পিএম আবাস যোজনা প্রদানের নামে প্রতারণা, হাজার হাজার টাকা হাতানোর অভিযোগ এডিসি চেয়ারম্যানের বিরুদ্ধে। চাঞ্চল্য মান্দাই বিধানসভার হরিনামুড়া এডিসি ভিলেজ এলাকায়। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই পর্যন্ত কয়েক লক্ষ পরিবারকে মাথা গোঁজার জন্য ঘর প্রদান করা হয়েছে, এই দাবি রাজ্য প্রশাসনের। তবে এই প্রকল্পকে সামনে রেখে একাংশ নেমে পড়েছে প্রতারণায়। এমনটাই অভিযোগ ক্যামেরাবন্দী হয়েছে নিউজ ভ্যানগার্ডে। মান্দাই বিধানসভা এলাকার হরিনামুড়া এডিসি ভিলেজের মুড়াবাড়ি এলাকায় বসবাস হতদরিদ্র বীর বাহাদুর দেববর্মার পরিবার। অন্যান্য বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করতে হচ্ছে পরিবারটিকে। বিপিএল কার্ড থাকা সত্ত্বেও দেওয়া হয়নি এই পরিবারকে এখনো পিএম আবাস যোজনার ঘর। একটি ভাঙা ফাটা মাটির ঘরে তাদের দিন যাপন। যে কোনো সময় এই ঘরটি ভেঙে পড়তে পারে, এরকমই অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার মধ্যে তাদের রাত্রি যাপন করতে হচ্ছে এই ভাঙা ঘরের মধ্যে। অনেকবার ভিলেজ কমিটির নেতৃত্বরা তাদের বাড়িতে এসেছে, ফটো সহ কাগজপত্র নিয়ে গেছে, কিন্তু কাজের কাজ এখনো পর্যন্ত হয়নি। শুধু তাই নয়, অভিযোগ ঘর দেবার নাম করে চেয়ারম্যান সহ তার শাগরেদরা এই হতদরিদ্র পরিবারের কাছ থেকে প্রতারণা করে হাজার হাজার টাকাও নাকি নিয়ে গেছে, কিন্তু আজ অব্দি মেলেনি তাদের কোনো আবাস যোজনার ঘর। কত বছর ধরে আপনারা সরকার ঘরগুলো পাইছে না? আমরা 5 বছর মানে ধরে আমরা লেটার লোক আয়া টাকা লেছে দিব করে দিয়ে দিয়া কয়া আমরা ঘরে দেখে আপনি দেখতে পারেন। আমার ঘরে মানে কিছু নাই, ঘর লেছে মানে আয়া পরে আমরা কয় দিব করে কয়া দিছি না, দিব কয়া দিছি আর কি। তারপরে বাবার কয়েছে হেরো টাকা নিয়ে নিছে আয়া 5 বছর ধরিয়া হেরা খাইছে মনো 10-15 মনো খাইছে মনো 10-15,000 কে পাগারে জানে এটা আছে হেরা চেয়ারম্যান নেতা। শুধু তাই নয়, 5 বছর ধরে কোনো রেগার কাজ তাদেরকে দেওয়া হয়নি। অনেকবার ভিলেজ কমিটির নেতৃত্বরা তাদের বাড়িতে এসেছে, কাগজপত্র নিয়ে গেছে, কিন্তু কাজ মেলেনি। রেশন কার্ড এপিএল না বিপিএল রেখা পাইনি, লেখা পাই না, রেখা পাও না। না কত বছর ধরে? 5 বছর ধরিয়া 5 বছর ধরিয়া 5-6 বছর ধরে। কেন পাই না? চেয়ারম্যান ছিলেন নেতা সারা এরা খাইছে মনো খাই মনো। তারপরে আপনারা পাইছে না? না। এই বাড়িতে কে থাকে? এবারে আমি বাবু থাকি, 2 জন। করেন কি আপনারা? আমি তো কাজ তো কিছু করে খাইতে টুকটাক কাম করে। একটি ভাঙা ফাটা মাটির ঘরে তাদের রাত যাপন করতে হচ্ছে। যে কোনো সময় এই ঘরটি ভেঙে পড়তে পারে, এরকম অনিশ্চয়তা এবং দুশ্চিন্তার মধ্যে তাদের রাত্রি যাপন করতে হচ্ছে ভাঙা ঘরের মধ্যে। তাদের দাবি একটি পিএম আবাস যোজনার ঘর। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।